ভাই আসুন, সঙ্গে থাকুন। এই যে যেটা আমি দেখানোর জন্য আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি সেটা হচ্ছে সামনের দিনে সরস্বতী পুজো আসছে। সরস্বতী পুজো আর আসছে, তো কিছুদিন পরই খুব সুন্দর সরস্বতী মায়ের প্রতিমাগুলো তৈরি হচ্ছে এখানে দেখলাম। দেখে দুজনে দাঁড়িয়ে গেলাম, এত সুন্দর লাগছে প্রতিমাগুলো, চমৎকার করেছে প্রতিমাগুলো, আপনাদের সঙ্গে দেখাচ্ছি, খুব সুন্দর লাগছে, যেই কারণে আমি আরো আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য দাঁড়িয়ে গেলাম। এই যে মা দেখাই প্রতিমাগুলো একটু আপনাদেরকে। এই যে কত সুন্দর করেছে, আরো আসুন এইদিকে। এইটা দেখাই, এইটা আচ্ছা, এই মূর্তিটা রং হয়ে গেলে, সেজে গেলে, ঠাকুরটাকে ফিনিশিং হয়ে গেলে এত সুন্দর লাগবে দেখতে, মানে আনফিনিশিং এই এত সুন্দর লাগছে দেখতে প্রতিমাগুলো, তাহলে ফিনিশিং হয়ে গেলে কতটা সুন্দর লাগবে। তো আরো রয়েছে মূর্তি, দেখাই আপনাদেরকে। হ্যাঁ, সবাই সঙ্গে থাকুন। এই যে একটা মায়ের মূর্তি, এই যে একটা মায়ের প্রতিমা, এই যে কত সুন্দর। তারপরে এই যে আর অনেক বড় বড় প্রতিমার মূর্তিগুলো খুব সুন্দর লাগছে দেখতে, অনেকটা করে বড়। এইগুলো ফিনিশিং হলে এত সুন্দর লাগবে দেখতে, মানে কিছু বলার নেই, জাস্ট অসাধারণ একদম। এই যে কত সুন্দর প্রতিমাগুলো হচ্ছে, তো দেখে আমরা একটু দাঁড়িয়ে গেলাম যে প্রতিমাগুলো আপনাদেরকেও দেখাই। আর অনেক বড় বড় প্রতিমা। এই যে কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আমাদের তো খুব ভালো লেগেছে, এবার আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। এটাও অনেকটা বড়, এই যে মানে এটা যখন সেজে যাবে, ফিনিশিং হয়ে গেলে দারুণ সুন্দর লাগবে, মানে কিছু বলার নেই, এত সুন্দর মূর্তিগুলো হয়েছে। এই যে আরেকটা মূর্তি রয়েছে, অনেকটাই বড়। এইগুলো সব কাজ চলছে, যেহেতু সরস্বতী পূজা আর কিছুদিন পর। এই যে আরেকটা দেখাই প্রতিমা, আরেকটা প্রতিমা দেখাই। এই যে অনেকটা বড় প্রতিমাটা, অনেকটা বড়, খুব সুন্দর করেছে প্রতিমাগুলো। হ্যাঁ, এত সুন্দর মূর্তিগুলো হয়েছে যে ধারণার বাইরে, খুব সুন্দর লাগছে দেখতে। আর এইদিকে আরেকটা প্রতিমা আছে, চলো চলো ওই দিকটা দেখায়। আচ্ছা, এই দিকটায় এখানে একটা প্রতিমা আছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই একটা প্রতিমা রয়েছে, কত সুন্দর, মানে এখনো আনফিনিশিং, এখনো অনেক কাজ বাকি আছে। যখন সম্পূর্ণরূপে একদম মায়ের প্রতিমা সজ্জিত হয়ে যাবে, মানে তখন কত সুন্দর লাগবে। এইরকম পজিশনে এতটা সুন্দর লাগছে দেখতে, তাহলে এটা কমপ্লিট হয়ে গেলে কত সুন্দর লাগবে। তো এই প্রতিমাটাকে আর একবার দেখাও। এটা রথের মধ্যে দিয়ে যাচ্ছে। এই যে এটা অ্যাকচুয়ালি রথের ওপর করেছে সরস্বতী মায়ের প্রতিমাটা, খুব সুন্দর কারুকার্য হয়েছে। দেখাচ্ছি। আর অনেকটা বড় প্রতিমাটা, অনেকটা বড়। হ্যাঁ, প্রতিমাটা অনেকটা বড়। এইরকম অনেক প্রতিমা দেখছি এখানে তৈরি হচ্ছে। প্রতিমাটা আরেকবার দেখাই। এই প্রতিমাটাকেও দেখাই। এই যে গণেশ মূর্তি আছে এখানে, সরস্বতী মায়ের প্রতিমা রয়েছে, খুব সুন্দর আর অনেক বড়, খুব সুন্দর। বড়র সঙ্গে সঙ্গে মানে মূর্তির ফিনিশিংটাও প্রচন্ড সুন্দর দেখতে। মানে যেটা আমি আপনাদেরকে বলতে চাইছি যে মানে প্রতিমার সাইজটা বড় হয়েছে, কিন্তু বড় হওয়ার সঙ্গে সঙ্গে প্রতিমার যে মূর্তিটা রয়েছে, মূর্তিটা মানে অসাধারণ লাগছে, খুব সুন্দর লাগছে দেখতে। এটা আনফিনিশিং, তাহলে ফিনিশিং এ যখন টোটাল কমপ্লিট হয়ে যাবে তখন আরো সুন্দর লাগবে। এদিকে চারিদিকেই মানে তৈরি হচ্ছে, খুব সুন্দর লাগছে দেখতে, যেই কারণেই আমি আসলাম দেখতে, আমার ভালো লাগলো দূর থেকে দেখে, ওই জন্য আমি এখানে চলে আসলাম। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন, আমাদের তো খুব ভালো লাগলো। হ্যাঁ, এইদিকে দেখি, চলো, এদিকে আরো হয়েছে, এদিকে আরো প্রতিমা আছে। এই যে একটা প্রতিমা, এত সুন্দর মুখের ফিনিশিংটা নিয়ে আসছে না। আর একটা সুন্দর প্রতিমা রয়েছে, দেখাচ্ছি আপনাদেরকে। এদিকটা করে আসুন, এদিকে সব হচ্ছে। এই যে এইদিকে সব হচ্ছে এখনো। এই যে এই প্রতিমাটা দেখুন, এটাও খুব সুন্দর কাজ হয়েছে, জাস্ট একদম মানে অসাধারণ, খুব সুন্দর। প্রত্যেকটা প্রতিমার মূর্তিগুলো এত সুন্দর করা হয়েছে যে দেখতেই আলাদা রকম লাগছে। এগুলো কিন্তু সবই আপনাদেরকে আনফিনিশিং দেখালাম, আর ফিনিশিং হলে আরো সুন্দর হবে, কিন্তু ফিনিশিংটা আমি দেখাতে পারবো কিনা জানি না, যেহেতু আমি এইদিকে ভিডিও শ্যুট করতেই এসেছিলাম। তো দেখে আমার খুব ভালো লাগলো, যে কারণে আমি এসে প্রতিমাগুলো দর্শনও করলাম আর আপনাদেরকেও দেখালাম। তো সবাই আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন লাগলো আপনাদের। একদম। তো প্রতিমাগুলো আপনাদের কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর প্রতিমা যিনি তৈরি করেন বা যেখানকার প্রতিমা এখানে, তো দাদার সঙ্গে কথা বলে নেবো যিনি তৈরি করেছেন, ওনার অ্যাড্রেসটা ওনার কাছ থেকে জেনে নেবো যে অ্যাড্রেসটা কী আছে। আপনারা যদি নিতে চান, আমি এই যে স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিয়েছি,
এতে যোগাযোগ করবেন আপনারা, অবশ্যই এখান থেকে পেয়ে যাবেন। তো দাদার সঙ্গে, দাদার নামটা? নাম বাপ্পা মণ্ডল। আচ্ছা, আর এই ঠিকানাটা? ঠিকানা হচ্ছে ছোট বেলুন, পূর্ব বর্ধমান জিও টাওয়ারের পাশে। আচ্ছা, বর্ধমান নবদ্বীপ রোড, এটা বর্ধমান নবদ্বীপ রোড। হ্যাঁ, নবদ্বীপ রোড জিও টাওয়ারের পাশে। আচ্ছা, একদম কারখানা মেন রোডের ওপর। আচ্ছা, দাদাই তাহলে এই মূর্তিগুলো সব বানিয়েছেন, তাই তো? আপনার হাতে তৈরি? আমাদের, আমার এবং সহকর্মীরা আছে, আচ্ছা, সবাই একসাথে মিলে কাজটা করা হয়। কাজটা করা হয়। তো যাই হোক, একার দ্বারা তো সম্ভব না না, অসম্ভব ব্যাপার এত প্রতিমা তৈরি করা। আর সত্যি করেই খুব সুন্দর হয়েছে প্রতিমাগুলো। তো যারা কিন্তু এই ভিডিও দেখে আসবেন, স্ক্রিনে দেওয়া নাম্বারটাই অবশ্যই ফোন করে নেবেন, দাদার সঙ্গে অবশ্যই যোগাযোগ করে চলে আসবেন দাদার সঙ্গে। দাদা ঠিক কম বেশি করে ব্যবস্থা করে দেবে। চিন্তা নেই। যাই হোক, মূর্তিগুলো কেমন লাগলো, প্রতিমাগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন।